হ্যালো সুবর্ণগ্রাম, সৌন্দর্যের এক নাম, ঢাকার পাশেই সুবর্ণগ্রাম। আজকে সুবর্ণগ্রামের সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করব। তো চলুন একসাথে উপভোগ করা যাক। আজকের এই ভিডিওতে সুবর্ণগ্রাম রিসোর্ট এবং সুবর্ণগ্রামের পার্কের সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরবো আর কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম ঢাকার পাশে ভ্রমণের জন্য খুব সুন্দর একটি জায়গা। ঢাকার কোলাহল এবং কর্মব্যস্ততা রেখে প্রশান্তির খোঁজে চলে আসতে পারেন এই জায়গাতে, কারণ এখানে রয়েছে আধুনিক রিসোর্টের পাশাপাশি বিনোদনের অনেক সুযোগ, যেমন স্পিড বোট রাইড, ঘোড়ার রাইড, চিড়িয়াখানা সহ আরও অনেক রাইড এবং খুব সুন্দর ও মনোরম পরিবেশ। তো চলুন হাতে একদিনের সময় নিয়ে ঘুরে আসি সুন্দর একটি জায়গা সুবর্ণগ্রামে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি সুবর্ণগ্রাম যেতে পারবেন। আপনি ঢাকার গাউসিয়া মার্কেটে চলে আসবেন, সেখান থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন সুবর্ণগ্রামে। বর্তমানে এখন আমি আছি সুবর্ণগ্রামে। অ্যাকচুয়ালি সুবর্ণগ্রামে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য পার পার্সন 300 টাকা। আর ছোট বাচ্চারা যারা 3 বছরের নিচে আসে তাদের কিন্তু কোনো টিকিট লাগবে না। অ্যান্ড প্রবেশ করার সাথে সাথে আপনি বড় একটা স্পেস পেয়ে যাবেন যেখানে আপনি কার পার্কিং করে রাখতে পারবেন। অ্যান্ড আমি একটা কথা বলি, এটা কিন্তু রিসোর্ট সহ একটা পিকনিক স্পট। এখানে কিন্তু পিকনিক করার জন্য বছরে প্রচুর পরিমাণ লোক এখানে আসে। সো আপনারা যারা পিকনিক করতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন। তো চলুন একে একে দেখে আসি সুবর্ণগ্রামের আসল সৌন্দর্য। আপনি যখন টিকিট কিনে প্রবেশ করবেন তখন আপনার কাছে বেশ ভালো লাগবে, কারণ প্রবেশ করার সাথে সাথে আপনি খুব সুন্দর কয়েকটি দৃশ্য দেখতে পারবেন এবং বড় একটি রাইড দেখতে পারবেন। আমার পিছনে একটি রাইড দেখতে পাচ্ছেন। এই রাইডের খুব সুন্দর একটি নাম আছে। এই রাইডটির নাম হচ্ছে ডিস্কো কোস্টার। অ্যাকচুয়ালি আপনি যদি এই সুবর্ণগ্রামে আসেন আপনি কিন্তু এইভাবে অনেকগুলো রাইড পেয়ে যাবেন, জোস রাইড পেয়ে যাবেন। অ্যান্ড রাইডগুলো কিন্তু আরও সংযোজন করা হচ্ছে, মানে আরও অনেক রাইড কিন্তু এখানে আনা হচ্ছে। তো এই একটা রাইড আছে, এইখানে একটা রাইড আছে, ভিতরেও অনেকগুলো রাইড আছে। অ্যান্ড এপাশে একটা কিড জোন আছে, মানে শিশুদের একটা কিড জোন। কিড জোনের একটা আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, কিড জোনে যদি শিশুরা বিভিন্ন রাইডে উঠে সেখানে কিন্তু কোনো টাকা লাগে না, বাট এই রাইডগুলোতে উঠলে আপনার টাকা লাগবে। অ্যান্ড 50 থেকে 100 টাকার মধ্যে ওই রাইডগুলো কমপ্লিট করা হয়। সো এখানে কিন্তু আসলে সুন্দর একটা পরিবেশন, আপনি কিন্তু অনেক ধরনের রাইড পেয়ে যাবেন, যে রাইডগুলো আপনি খুব দারুণভাবে উপভোগ করতে পারবেন। সো এখানে যদি ফ্রেন্ড নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, ফুল এনজয় করতে পারবেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় আমার কাছে লেগেছে এই ঘোড়ার রাইডটা। অস্থির একটা রাইড। ঘোড়া যখন টুক 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 করে হাঁটে, মানে মনটাও তখন টুক 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 করে আনন্দে ভরে যায়। চলি আমি আর আমার ফ্রেন্ড প্রচণ্ড লেভেলের মজা করেছি এই ঘোড়ার রাইডে। অ্যান্ড এই ঘোড়া যে চালিয়েছে মামা, যথেষ্ট পরিমাণ আমাদেরকে সময় দিছে। অ্যান্ড খুব সুন্দর করে এই পুরা লেকটাকে ঘুরিয়ে দেখাচ্ছে। জোস এনজয় করেছি, একেবারে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা আসলে এই ঘোড়ার রাইডটা আপনারা নিতে পারবেন। পার পার্সন কিন্তু 100 টাকা খরচ হবে। আপনারা যদি 2 জন আসেন 200 টাকা খরচ হবে। সো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আমি বলবো যে আপনারা এই ঘোড়া রাইডটা দিবেন আর ঘোড়া রাইডে চড়বেন। আশা করি লাইফে অন্যরকম একটা ফিল পাবেন। ঘোড়া যখন টুক টুক করে হাঁটবে আপনার লাইফেও দেখবেন যে টুক টুক করে গতিময় হয়ে যাচ্ছে, আনন্দময় হয়ে যাচ্ছে। জোস উপভোগ করেছি। অবশ্যই এটা ট্রাই করবেন। এখানে রাইডগুলোর মধ্যে অন্যতম রাইড হচ্ছে স্পিড বোট রাইড। আপনি স্পিড বোট নিয়ে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন ঠিক আমাদের মতো। তো চলুন একসাথে উপভোগ করি। আসলে স্পিডবোট রাইডটা অনেক সুন্দর ছিল। আপনি যদি স্পিডবোট রাইড দিতে চান তাহলে আপনাকে পার পারসন 100 টাকা খরচ করতে হবে।
আপনি যখন সুবর্ণ গ্রামে প্রবেশ করবেন তখন আপনার একটা জিনিস দেখে ভালো লাগবেই, সেটা হচ্ছে এখানে লেক ভিউ। অ্যান্ড লেক ভিউর মাঝে আমার পিছনে একটি রিসোর্ট রয়েছে বা কটেজ রয়েছে, এটি দেখতে অসাধারণ, খুবই সুন্দর। আপনি এই টোটাল লেকের মধ্যে এইরকম 2টি কটেজ পেয়ে যাবেন। অ্যান্ড এই কটেজে বেশ কয়েকটি রুম আছে। আপনি যদি এই সুবর্ণ গ্রামে আসেন এবং আপনার ফ্যামিলি বা প্রিয় মানুষটাকে নিয়ে যদি এই কটেজে একটা রাত বা একটা দিন কাটিয়ে যান তাহলে কিন্তু খুবই রোমাঞ্চকর হবে অ্যান্ড খুবই সুন্দর একটি সময় আপনারা কিন্তু স্পেন্ড করতে পারবেন। সো সুবর্ণ গ্রামে যারা প্ল্যান করবেন অবশ্যই তারা প্ল্যান করবেন যেন যদি কটেজ নেন তাহলে যেন এই লেক ভিউ কটেজগুলো নিতে পারেন, কারণ এই কটেজগুলো আপনি একবার একটু ভেবে দেখেন যে আপনি আপনার প্রিয় মানুষটাকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে একটা টাইম পাস করছেন, সেটা হচ্ছে লেকের মধ্যে একেবারে পানির উপরে। সো এই ফিলিংসটাই আসলে অন্যরকম। সো অবশ্যই সুবর্ণ গ্রামে আসলে আর যদি কটেজ নেন তাহলে এইরকম লেক ভিউ কটেজগুলো নেবেন। এই যে কুকুরটি দেখতে খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড আপনি যখন লেকের পার থেকে হাঁটবে এরকম একটা কুকুরের হচ্ছে ঘর আপনি দেখতে পারবেন যেখানে 4টা কুকুর রয়েছে। কিউট না? অনেক কিন্তু কিউট। অ্যান্ড এই কুকুরগুলো কেন স্পেশাল জানেন? যে এই কুকুরের হচ্ছে একটা চোখ নীল কালারের, মানে নীল এবং সাদার মিশ্রণে, আর একটা হচ্ছে ব্রাউন কালারের। অ্যান্ড দেখতে খুবই সুন্দর লাগে। অ্যান্ড ওরা কিন্তু আলাদা জাতের কুকুর, ওরা কিন্তু গরম সহ্য করতে পারে না, এই কারণে 24 ঘন্টা হচ্ছে ফ্যান চালিয়ে রাখা হয়। অ্যান্ড সত্যি কথা বলতে কুকুরগুলো দেখতে বেশ কিউট, আপনার দেখলে কিন্তু খুবই ভালো লাগবে। এই সুবর্ণ গ্রামে খুব সুন্দর একটি জায়গা আছে, সেটা হচ্ছে লেকের মধ্যেও খুব বড় একটি স্পেস করা হয়েছে যেখানে আপনি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। কিন্তু এখানে সবথেকে স্পেশাল যে বিষয়টা হচ্ছে এখানে চিড়িয়াখানা করা হয়েছে, যেখানে আপনি খোলা ইমো পাখি পেয়ে যাবেন, তারপর উট পাখি পেয়ে যাবেন, তারপর বনগরু পেয়ে যাবেন, হরিণ পেয়ে যাবেন। আস্তে আস্তে অনেকগুলো হচ্ছে প্রাণী এখানে আনা হবে, যেগুলো দেখতে আসলেই বেশ ভালো লাগে। আর আপনি একটা গাড়িতে চড়ে এগুলোকে খাবার খাওয়াতে পারবেন, দেখতে পারবেন, লুক লাইক সাফারি পার্কের মতো। সো জায়গাটা কিন্তু আসলে খুবই ইন্টারেস্টিং। আপনি যদি এখানে বেড়াতে আসেন বা রিসোর্টে থাকতে আসেন আপনি কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু খুবই এনজয় করতে পারবেন। সো এটা কিন্তু আসলে খুব পজিটিভ একটা দিক। সাধারণত রিসোর্টে গেলে কিন্তু এইসব অ্যাক্টিভিটিসগুলো পাওয়া যায় না। সো এইখানে একটু ভিন্নতার কারণে এই জায়গাটাকে আমার বেশি ভালো লেগেছে। সুবর্ণগ্রাম রিসোর্টে একটা স্পেশাল জিনিস আছে, সেটি হচ্ছে একটা দ্বীপ। আসলে এখানে বেশ কয়েকটা দ্বীপ আছে, কিন্তু এই দ্বীপটার স্পেশাল বলার কারণ হচ্ছে কারণ এইখানে এসে আপনি টেন্ট করে বা তাঁবু করে থাকতে পারবেন। অ্যাকচুয়ালি এইরকম হচ্ছে জিনিস আমি আগে কখনো দেখিনি যে রিসোর্টের মধ্যে ট্রেন বা তাঁবু গেড়ে হচ্ছে থাকা যায় বা এনজয় করা যায়। আপনারা যারা পিকনিক করতে ভালোবাসেন, যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে এনজয় করতে ভালোবাসেন, যারা ট্রেনে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। কারণ দ্বীপের মধ্যে আপনাদের জন্য স্পেশাল একটা দ্বীপ করা হয়েছে, সেই দ্বীপের মধ্যে আপনি তাঁবু গেড়ে ফ্রেন্ড নিয়ে এনজয় করতে পারবেন। সেখানে হচ্ছে হ্যামক ঝুলিয়ে হচ্ছে সময়টাকে খুব ভালো করে উপভোগ করতে পারবেন, সেখানে ক্যাম্প ফায়ারিং করতে পারবেন। মানে একেবারে ক্যাম্পিং একটা সাইট আপনার জন্য করা হয়েছে। ক্যাম্পিংয়ের যত সব অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আপনারা এখানে করতে পারবেন। বিষয়টা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি এর আগে কখনো কোনো রিসোর্টে এরকমটা দেখিনি। সো অবশ্যই ঢাকার খুব কাছেই হচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে এরকম ক্যাম্পিং একটা সময় পার করতে চান তারা কিন্তু এখানে এসে এরকম ক্যাম্পিং করে সময়টাকে উপভোগ করতে পারেন। ওয়েলকাম মাই রুম। রুমটা আসলে অনেক সুন্দর, অনেক গোছালো এবং সত্যি কথা বলতে দেশের অন্যতম সুন্দর একটি রিসোর্টের রুম। অবশ্যই সেটা সুন্দর হবে, ভিআইপি হবে, এটাই স্বাভাবিক। আমার পিছনে কিং সাইজের থেকেও বড় একটি বেড রয়েছে, দুপাশে 2টি বাথরুম রয়েছে। আর দেখাচ্ছি এ পাশে হচ্ছে একটা মিরর রয়েছে, আর এই পাশে আপনি জামা কাপড় রাখতে পারবেন। আর সাইডে এই পাশে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, কি বলবো, লাইটিং, তারপরে এসি তো আছেই অবশ্যই। তো সব মিলিয়ে হচ্ছে
খুব সুন্দর একটা রুম। অ্যান্ড এই রুমটা নেওয়া হচ্ছে যেহেতু আমরা একটা রিসোর্টে আসবেন, রিসোর্টে সব কিছু এনজয় করবো, টায়ার্ডনেস চলে আসবে, অ্যান্ড রেস্ট নেওয়ার জন্য হচ্ছে রুমটা নেওয়া। আর আমি বলি ভাই, এখানে কিন্তু রুমের অভাব নেই। আপনি হচ্ছে যখন ওই যে লেকের পাড়ে যাবেন, ওখানে বেশ কয়েকটি কটেজ আছে, এখানে একটি কটেজ আছে, তারপর হচ্ছে ওখানে আরও অনেক রুম আছে। আপনি পছন্দ মতো যে কোনো রুম আপনি বেছে নিতে পারেন। রুমের সমস্ত ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি সেখান থেকে চেক করে যেটা পছন্দ হয় সেভাবে আপনি এসে থাকতে পারেন অ্যান্ড এই জায়গাটাকে এনজয় করতে পারেন। আপনি এখানে আসলে 5টি বড় রকমের হচ্ছে পিকনিক স্পট পেয়ে যাবেন, যেখানে আপনারা অনেক বড় বড় স্পেস পাবেন অ্যান্ড একসাথে মজা করার জন্য। আর এখানে 2টা রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। আর হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট নোটিশটা আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে কি যে আপনারা যে এখানে অনেকেই আমাকে কোশ্চেন করেন পার্কের ভিডিওতে যে ভাই ওখানে গিয়ে কি রান্না করার কোনো ব্যবস্থা আছে? না, এখানে গিয়ে রান্না করার কোনো ব্যবস্থা নেই। এখানে যে রেস্টুরেন্ট 2টা আছে তাদের সাথে আপনারা কথা বলে নেবেন, সেখানে আপনারা অর্ডার করে আপনারা এখানে এসে একসাথে এনজয় করতে পারবেন। সো এখানে কিন্তু আবারও বলি 5টি বড় বড় হচ্ছে আপনার পিকনিক স্পট আছে, যার 3টি অনেক বড় আর বাকি 2টি মোটামুটি ছোট। তারপরও কিন্তু অনেক বড় স্পেস পেয়ে যাবেন একসাথে এনজয় করার জন্য। আসলে হাঁটতে বেশ ভালো লাগে, যদিও রৌদ্র, তারপরও হচ্ছে এখানকার যে নির্মল বাতাস, সতেজ বাতাস সত্যি মনোমুগ্ধকর এবং একটা প্রশান্তির ছোঁয়া দেয়। সো এখানে যদি আপনি আসেন, এই যে লেকের পাড়ে হাঁটতে পারবেন এবং এই লেকের সজীব যে বাতাসটা আছে সেই বাতাসটা আপনি নিতে পারবেন, যেটা আসলেই খুবই সুন্দর লাগে। আর হচ্ছে এই লেকটাকে ঘুরে দেখতে হলে আপনার এখানে কিন্তু কয়েকটা হচ্ছে রাইড আছে, একটি রাইড আছে, যেমন হচ্ছে স্পিডবোট রাইড আছে, তারপর হচ্ছে ঘোড়ার গাড়ির রাইড আছে, তারপর হচ্ছে আপনার ওই যে একটা কার আছে, ও কারও হচ্ছে আপনি ঘুরে ঘুরে এই পার্কটাকে দেখতে পারবেন এবং এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তারপরে হচ্ছে পার্কের ইনডোরের মধ্যেও হচ্ছে গাড়ি আছে, আপনি পার্কের ইনডোর সাইডগুলোও হচ্ছে গাড়িতে করে আপনি খুব ভালো করে দেখতে পারবেন। তো জায়গাটা জোস, আসলেই আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনার কাছেও ভালো লাগবে। আপনি যদি আপনার ট্রাভেলিং টাইমে সুন্দর ট্রাভেল টি শার্ট পরে ট্রাভেলিং করতে চান, তাহলে অবশ্যই এই ট্রাভেল টি শার্টটি অর্ডার করতে পারেন। অর্ডারের লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বার থেকেও অর্ডার করতে পারেন। আর এরকম ট্রাভেল টি শার্ট কিংবা ট্রাভেল গেজেটস পেতে এখনই ভিজিট করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে, চাইলে ওখান থেকেও অর্ডার করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।